রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা, ইরানের ধ্বংস প্রতিরক্ষা সদর দফতর সহ অনেক স্থাপনা, হাইফা তেল শোধনাগার ও ওয়াইজম্যান ইনস্টিটিউট সায়েন্স ভবন ধ্বংস। ইসরায়েলের 3টি F-35 ভূপাতিত ইরানে, আটক পাইলট অস্বীকার ইসরায়েলের। উভয় দেশের পাল্টাপাল্টি মিসাইল বৃষ্টি, ইসরায়েলে ইরানের ধ্বংসাত্মক হামলার ছবি ও ভিডিও প্রকাশ্যে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। রাশিয়ার সরকারি গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের নির্দেশেই ইরানে হামলা ইসরায়েলের। আমেরিকা জুড়ে বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে। ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতর। এছাড়া ইরান ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে। এর মধ্যে হাইফা গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগার কেন্দ্র রয়েছে। এর আগে ইরানের একাধিক তেল ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলে ঘোষণা দিয়ে একের পর এক হামলা চালায় ইরান। এর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গোটা ইসরায়েলে শনিবার শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলায় বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন শহরে ধসে পড়েছে অনেক বহুতল ভবন ও স্থাপনা। হাইফা বন্দর পরিচালনার সাথে ভারতের আদানি গ্রুপের সংশ্লিষ্টতা আছে। ইসরায়েলে ইরানের হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়েছে। ইরান আর্মি দাবি করেছে তারা ভূপাতিত করেছে ইসরায়েলের 3টি F-35 ফাইটার জেট এবং একটি দূরপাল্লার সামরিক ড্রোন। ইরান তাদের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ভূপাতিত করেছে এসব যুদ্ধ বিমান। F-35 হল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির আর শক্তিশালী 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের দাবি, 3টি F-35 ফাইটার জেট ভূপাতিত করার ঘটনায় নিহত হয়েছে ইসরায়েলের এক পাইলট। আটক হয়েছে অপর 2 পাইলট এবং তাদের একজন নারী। তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলি আর্মি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের 1 থেকে 3টি F-35 ফাইটার জেট ভূপাতিত হয়েছে। গোটা ইসরায়েলিরা এখন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে জনসাধারণকে আরও অধিক সময়ের জন্য বাংকার ও বম শেল্টারে অবস্থান করতে বলা হয়েছে। ইরান আর্মির দাবি, শনিবার তারা ইসরায়েলের অনেক স্থাপনায় টার্গেট হামলা পরিচালনা করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় ইরান ব্যবহার করেছে হাইপারসনিক মিসাইল সিস্টেম। ইরান সম্প্রতি দাবি করে তারা নিজেরা হাইপারসনিক মিসাইল সিস্টেম উদ্ভাবন করেছে এবং এর সফল পরীক্ষা চালিয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে এই মিসাইলের সাহায্যে। বর্তমানে বিশ্বের রাশিয়া এবং চীন হাইপারসনিক মিসাইলের অধিকারী। ইসরায়েল এবং ইরান উভয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি তেলের ডিপো সহ বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ অনেক দেশ। ইরানের একজন সিনিয়র সেনা কর্মকর্তা হুমকি দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হতে পারে। হামলা চালানো হতে পারে ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সকল ঘাঁটিতে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে হামলা করে তাহলে তারা সরাসরি হামলা চালাবে ইরানে। এদিকে শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ব্রিটেন নতুন করে যুদ্ধ বিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে। শনিবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিট মোতায়েন করেছে দিয়েগো গার্সিয়া দ্বীপে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানে সরাসরি হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর এই ক্ষেত্রে আরব দেশগুলো যদি তাদের দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয় তাহলে দিয়েগো গার্সিয়া দ্বীপের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করবে ইরানে।
রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে ইসরায়েলকে হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অনুমতি পাওয়ার পরে ইসরায়েল ঝাঁপিয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে। আরটির বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ইসরায়েলের হামলার ন্যূনতম কোনো বৈধতা নেই। বিশ্বের কোনো দেশ যদি ইসরায়েলে হামলার অধিকার রাখে, সেটা হলো ইরান। ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে হামলার প্রকাশ্য হুমকি দিয়ে আসছে। ইসরায়েল কয়েক বছর ধরে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়ে তারা প্রকাশ্যে বলে আসছে। তারা বছরের পর বছর ধরে ইরানের অভ্যন্তরে একের পর এক নাশকতা পরিচালনা করেছে। তাদের অনেক বিজ্ঞানী ও জেনারেলদের হত্যা করছে। এমনকি রাষ্ট্রীয় অতিথি ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করেছে তেহরানে। এই অবস্থায় ইরানের শতভাগ অধিকার রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনা। এখন গোটা বিশ্ব দেখল, উল্টো পারমাণবিক বোমা বানানোর মিথ্যা অজুহাতে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা সমস্ত আইন কানুন ও নিয়ম নীতির লঙ্ঘন এবং ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আঘাত। এবং ইসরায়েল এই অপকর্ম করেছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে। ট্রাম্প প্রশাসন প্রমাণ করেছে তারা মুখে শান্তির কথা বলে, কিন্তু বাস্তবে তারাও পূর্বের বাইডেন প্রশাসনের মতোই যুদ্ধবাজ একটি সরকার। ইসরায়েল গত 2 বছর ধরে ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করে আসছে। ট্রাম্প প্রশাসনের সমর্থনে বর্তমানে গাজায় চলছে হত্যার উৎসব। ইসরায়েল নিয়মিত হামলা পরিচালনা করছে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। আর ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও অংশ নিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে হামলায়। হোয়াইট হাউসে প্রবেশের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা ট্রাম্প অসংখ্যবার বলার পরেও তিনি তার কথা রাখেননি। তারপরেও তিনি দাবি করেছেন তিনি শান্তির পক্ষে। অনেকের আশঙ্কা, ইরান ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তুরস্ক এবং পাকিস্তান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 1 ঘন্টা টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, তারা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলেছেন। ট্রাম্পের 79তম জন্মদিনে পুতিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, পুতিন বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমিও মনে করি এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বলেছি তারও উচিত ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৃথক এক বিবৃতিতে বলেছেন, আমি ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চাই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডেইলি সাবার খবরে বলা হয়েছে, এরদোয়ান ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে ভূমিকা পালনের জন্য। এরদোয়ান বলেছেন, কেবল আলোচনার মাধ্যমেই ইরান ইসরায়েল সমস্যার সমাধান সম্ভব। ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে অনেক আগে থেকেই আগ্রহী এবং তারা এই বিষয়ে চুক্তিও করেছিল। পুনরায় ইরানের সাথে এই বিষয়ক চুক্তি করা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন এরদোয়ান। গোটা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। 14 জুন ছিল যুক্তরাষ্ট্র আর্মির 250তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঘটনাক্রমে 14 জুন ছিল ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিন। এ উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প গোটা যুক্তরাষ্ট্রের শত শত শহর সামরিক কুচকাওয়াজ বা মিলিটারি প্যারেডের আয়োজন করে। প্যারেডে রাজপথে নেমে আসে ট্যাঙ্ক সহ বিভিন্ন আর্টিলারি সিস্টেম। দেশ জুড়ে আকাশে মহড়া দেয় শত শত যুদ্ধ বিমান। এতে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। ওয়াশিংটনে আয়োজিত প্যারেডে সালাম গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সামরিক প্রদর্শনীকে অনেকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এই মিলিটারি প্যারেড অভিবাসী নীতি এবং ইসরায়েলের পক্ষে অবস্থানের বিরুদ্ধে গোটা আমেরিকার শত শত শহরে বিক্ষোভে অংশ নেয় লাখো লাখো আমেরিকান। এরই মধ্যে শনিবার মিনেসোটায় আততায়ীর হাতে স্বামীসহ নিহত হয়েছেন একজন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মেলিসা হার্টম্যান। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ছিলেন নিহত এই কংগ্রেস সদস্য। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে, ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।
অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই। ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ, বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসে নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চ স্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা। গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটির একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁক ফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো, ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে? অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি? সামরিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে, তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে একটি ইঙ্গিত দিয়েছে, আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরাস শ্রেণীর আত্মঘাতী ড্রোনগুলো দখলকৃত এলাকার আকাশ সীমায় ঢুকে পড়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে দুটি ইরানি ড্রোন দখলকৃত এলাকার মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করে। এর ফলে ওই এলাকা এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 দাবি করেছে যে শাসক গোষ্ঠীর সামরিক ব্যবস্থা তখন সেগুলোকে তাড়া করছিল। ইসরায়েলি মিডিয়া ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরেই এটি ঘটেছে। সেখানে বলা হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ভূমির সমস্ত অংশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তিবেরিয়াস, দখলকৃত গোলান এবং লোয়াল গ্যালিলিতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতার পর শুক্রবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এক বিবৃতিতে ইসরায়েলের আইআরজিসি জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে তাদের মহাকাশ বিভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদ বলেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় অন্তত 150টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না, জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারী ইসরায়েলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। আইডিএফ জানিয়েছে যে রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানের
ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 7 জন সেনা আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 7 জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে। ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার পর প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, IRGC-তে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি? সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য মতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে $27.5 বিলিয়ন ব্যয় করেছে, যা ইরানের $10.3 বিলিয়ন চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি? নৌবাহিনীর দিক থেকে ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে। তাদের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ কতটা সুরক্ষিত? বিমান প্রতিরক্ষায় ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত। তাদের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইরানেরও নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন আজারাখস এবং রাশিয়া থেকে আনা S-200 এবং S-300। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কে কতদূর আঘাত হানতে পারে?
ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশই বেশ শক্তিশালী। ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 150 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কাছেও 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে জেরিকো 3 এর পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইসরায়েল অনেক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে। পারমাণবিক সক্ষমতা সবচেয়ে বড় পার্থক্য কোথায়? এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে। প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্য ভ্রষ্ট করতে কাজ করছে। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইরানের উপর ইসরায়েলের হামলার পর অবশেষে মুখ খুলেছে রাশিয়া। মস্কো তাদের পুরনো বন্ধু ইরানের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তাদের মতে ইসরায়েল বিনা প্ররোচনায় এই হামলা চালিয়েছে, যা কোনোভাবেই মানা যায় না। রাশিয়ার কড়া বার্তা। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। ক্রেমলিন সরাসরি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। ক্রেমলিনের স্পষ্ট কথা, এটা পরিষ্কার যে ইসরায়েল জেনে শুনে উত্তেজনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আরো বলেছে জাতিসংঘের সনদ ভেঙে ইরানের উপর ইসরায়েলের এই হামলাকে রাশিয়া তীব্রভাবে নিন্দা জানায়। রাশিয়ার দাবি ইসরায়েলের এই পদক্ষেপ পুরো অঞ্চলকে এক বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। চীনের উদ্বেগ। শুধু রাশিয়া নয়, চীনও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। চীন জানিয়েছে ইরানের উপর ইসরায়েলের হামলার দিকে চীন গভীরভাবে নজর রাখছে। এই পদক্ষেপের ভয়াবহ পরিণতি হতে পারে। চীন আরো বলেছে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার উপর যে কোনো আঘাতের আমরা বিরোধিতা করি। উত্তেজনা বাড়ায় এবং সংঘাত ছড়ায় এমন কোনো কাজকে আমরা সমর্থন করি না। চীনের মতে হঠাৎ করেই এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়া কারো জন্যই ভালো নয়। তারা সব পক্ষকে শান্তি ফেরাতে কাজ করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি শান্ত করতে চীন একটি ইতিবাচক ভূমিকা পালন করতে প্রস্তুত। ন্যাটোর আহ্বান ও ইসরায়েলের যুক্তি। ন্যাটোর প্রধান মার্ক রুটো শুক্রবার মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন। এই নিন্দা এসেছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানের কয়েকজন শীর্ষ জেনারেলকে হত্যা করেছে। তবে তেল আবিব এই হামলার কারণ হিসেবে বলেছে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় এটি একটি প্রতিরোধমূলক হামলা ছিল। এই হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় 100টির মতো ড্রোন পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে শুক্রবার ভোর রাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। ইসরায়েল বনাম ইরান এক নতুন সংঘাতের সূচনা।
তেহরানে বিস্ফোরণের প্রথম খবর ছড়িয়ে পড়তেই সবার মনে একটাই প্রশ্ন, এটা কি তাহলে শুরু হলো? ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। বছরের পর বছর ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসরায়েল প্রমাণ করে দিল তারা যে কোনো সময় ইরানের গভীরে আঘাত হানতে সক্ষম। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ। অপ্রত্যাশিত হামলা, ইসরায়েলের মাস্টার স্ট্রোক। ইসরায়েলের এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ট্রাম্পের ঘোষণা ছিল, আমি বলতে চাই না আক্রমণ আসন্ন। সবাই ভেবেছিল এই সপ্তাহান্তে ওমানে মার্কিন ইরান আলোচনা হবে, তার আগে ইসরায়েল কিছু করবে না। কিন্তু ইসরায়েল সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিল। এই হামলা প্রমাণ করে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে বদ্ধপরিকর। শুধু তাই নয়, তারা ইরানের পাল্টা আক্রমণের ক্ষমতাকেও দুর্বল করতে চেয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল অনেক, একাধিক পারমাণবিক স্থাপনা, সামরিক কেন্দ্র, এমনকি সিনিয়র IRGC কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও বাদ যাননি। ইসরায়েল এমন সময় হামলা চালিয়েছে যখন ইরানের পারমাণবিক অবকাঠামো খুব উন্নত বা সুরক্ষিত ছিল না। ট্রাম্পের স্বপ্নভঙ্গ, আমেরিকার নতুন চ্যালেঞ্জ। ট্রাম্পের স্বপ্ন ছিল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, কিন্তু ইসরায়েলের এই হামলা সেই স্বপ্নকে প্রায় মৃত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যা তারা চায় না? মার্কিন প্রেসিডেন্টকে এখন সিদ্ধান্ত নিতে হবে তেহরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনন্য ক্ষমতা ব্যবহার করবেন কিনা। এই সিদ্ধান্ত তার উপদেষ্টা এবং রাজনৈতিক ভিত্তিকে বিভক্ত করে দেবে। অনেকেই হয়তো সন্দেহ করবেন নেতানিয়াহু তাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন। মার্কিন ইসরায়েল সম্পর্কে ফাটল। এই হামলার ফলে মার্কিন ইসরায়েল সম্পর্কের আস্থা ও সমন্বয়ের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে ইরানের সাথে সংঘাত, পরবর্তী মার্কিন ইসরায়েল সামরিক সহায়তা চুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের ওপর এর প্রভাব পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি প্রতিশোধের অর্থ হবে ওয়াশিংটনের অজড়িত থাকা অসম্ভব। ইসরায়েল তখন প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের এক চক্রে জড়িয়ে পড়বে, যার জন্য মার্কিন সামরিক সরবরাহ, গোয়েন্দা সহায়তা এবং কূটনৈতিক সহায়তা প্রয়োজন হবে। উপসাগরীয় দেশগুলো চিন্তিত। এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে ইসরায়েল তাদের আকাশসীমা ব্যবহার করার সময় উপসাগরীয় দেশগুলো বাধা দিয়েছে। পরবর্তী পদক্ষেপ, ইরান কি করবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের ওপরই ভারী ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা করবে? ইরান যদি প্রতিশোধ নেয়, তবে মধ্যপ্রাচ্যে এক নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নতুন প্রধান মোহাম্মদ পাকপুর একটি বিবৃতি দিয়েছেন। তার পূর্বসূরি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। পাকপুর বলেছেন, ইসরায়েলকে একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে, যার বিশাল ও ধ্বংসাত্মক পরিণতি হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান এই হামলায় নিহতদের প্রতিশোধ নেবে। পাকপুর জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। ইসরায়েলি হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের হত্যার পর ইরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেছে। তারা বলেছে, এই গল্পের শেষ ইরানের হাতে লেখা হবে। প্রতিশোধের প্রথম ধাপে ইসরায়েল জানিয়েছে, ইরান তাদের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল দাবি করেছে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলিকে ইসরায়েলি ভূখণ্ডের বাইরেই প্রতিহত করেছে। ইরাক জানিয়েছে 100টিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরেই জর্ডান জানায়, তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে, কারণ তাদের আশঙ্কা ছিল সেগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের হুমকি ও অভিযোগ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরান সামরিক ও কূটনৈতিক উভয় ধরনের প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার ভূমিকা ও ইরানের দৃষ্টিভঙ্গি। ইরান মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের নেতারা সম্ভবত মনে করছেন, ট্রাম্প প্রশাসন শুধু এই হামলার বিষয়ে আগে থেকে অবগতই ছিল না, বরং গোপনে এর সমর্থন করেছিল। আমেরিকা এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু তেহরান ইঙ্গিত দিয়েছে যে এই হামলাটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল এবং ইসরায়েলি বিমান বাহিনী সম্পূর্ণরূপে মার্কিন সরবরাহের উপর নির্ভরশীল।
ইরান সরকার ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করে যে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইন মেনে চলে না, বরং প্রকাশ্যে ও নির্লজ্জভাবে সন্ত্রাসী লিপ্ত হয় এবং বিশ্বের চোখের সামনে যুদ্ধের আগুন জ্বালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু করা সিংহের লেজ নিয়ে খেলা। ইরান সতর্ক করে দিয়েছে যে যদি তাদের সরকার টিকে থাকে তাহলে ইসরায়েলের আক্রমণের মুখে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার প্রয়োজন অনুভব করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব এখন ইরানের সমৃদ্ধি, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারের ওপর জোর দেওয়ার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছে। ইরানের ইস্পাহানের আঞ্চলিক গভর্নররা বলেছেন, নাতানজ পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়ামের কোনো লিকেজ হয়নি, কোনো বিদ্যুৎ বা তেল স্থাপনায় আঘাত হানা হয়নি। ইরান জোর দিয়ে বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনো গোপন পরিকল্পনা তাদের নেই। কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর যে আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করে এসেছিল, শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখল। 13 জুন ভোর রাতের দিকে তাদের হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়ায় শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে, বলছে CNN। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।